সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্যভাবে ভিডিওটা করতেছি। যেমন আজকে হচ্ছে একটা এনআইডি কার্ড সংশোধন নিয়ে। যেমন আমার দোকানে একজন কাস্টমার আছে যিনি এনআইডি কার্ডটা সংশোধন করবে, আর আমি চিন্তা করলাম এনআইডি কার্ডটা সংশোধন করার সময় আপনাদের সাথে ভিডিওটা করব। তো কাস্টমার আমাকে ভিডিওটা করতে দেয় নাই, বাট আমি ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখছি। আমি ওখানে পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করেছি। এনআইডি কার্ডের সংশোধন করতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। এক কথায় এনআইডি কার্ড সংশোধন করতে সর্বপ্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বার বিকাশের মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার টাইপ করে একটা টাকা ঢুকিয়ে দিতে হয় নির্বাচন অফিসে, ঠিক আছে। সেখানে একটা ফি কাটবে। প্রথম অবস্থায় আপনি কি কারেকশন করতে চাচ্ছেন, কারেকশনের উপরে ভিত্তি করে ডিফারেন্স করে 230 টাকা। এর চেয়ে যদি বেশি ডকুমেন্টস আপনি এডিট করতে চান তাহলে আরও টাকা আপনার ঢুকাতে হবে, 340 টাকা এরকম, ঠিক আছে। তো আমরা এনআইডি কার্ড ইনফরমেশন কারেকশন দিয়ে আমি 340 টাকা ঢুকিয়েছি। ঢুকানোর পরে সেটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি আমার মোবাইলে। আমি আপনাদেরকে প্রথমে সেটা দেখাবো। তারপরে কাস্টমারের যে ডকুমেন্টসটা আমি এডিট করেছি, কাস্টমারের যে ডকুমেন্টসটা আমি সংশোধন করেছি অনলাইনে গিয়ে, সেটা হচ্ছে তার নাম এবং তার নামের ইংলিশ এবং বাংলা দুইটাই সংশোধন করতে হয়েছে। তাছাড়া সেই সাথে বয়সও সংশোধন করা হয়েছে। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে হয়। যেহেতু আমি কম্পিউটার দোকানে বসে কাজটা করেছি, আমি স্ক্রিন রেকর্ডের মধ্যে বয়স দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমার কথা হচ্ছে কী কী ডকুমেন্টস এখানে লাগছে। সে ব্যক্তিটা এনআইডি কার্ডে যে নাম এবং বয়স সংশোধন করেছে, সেখানে ডকুমেন্টস লেগেছে কি কি ডকুমেন্টস হচ্ছে তার জন্ম নিবন্ধন, ঠিক আছে, জন্ম নিবন্ধন এবং তার স্কুল সার্টিফিকেট, এসএসসি স্কুল সার্টিফিকেট, সেটা একই আছে, ঠিক আছে, ম্যাচিং আছে। এবং সেই সাথে তার যেটা এনআইডি কার্ড রয়েছে সেটা ম্যাচিং নাই, ঠিক আছে। সেই জন্য তিনি পারবে, কারণ যেহেতু এসএসসি সার্টিফিকেট রয়েছে সেই সাথে আবার তার জন্ম নিবন্ধনও ম্যাচিং রয়েছে সেই জন্য। এবং তার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস হয়েছে। সেই সাথে আমাদেরকে দিয়েছে একটা চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয় সনদ, এবং সেই সাথে দিয়েছে পিতামাতার এনআইডি কার্ড, তার ভাই ব্রাদারের এনআইডি কার্ড এবং কারেন্ট বিল, তাছাড়া একটা বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ। সেই সাথে আরও দিয়েছে একটা কি সংশোধন করতে চায় সেটার একটা প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে তুলে আমাদেরকে দিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট পেয়েছি, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি অনলাইনে ঢুকে কাজটা করে দিয়েছি আর কি, ঠিক আছে। দর্শক, আমরা আপনাদেরকে সেই যে স্ক্রিন রেকর্ডটা করা হয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এবং সেখানে আমি ভয়েস ওভার করে আপনাদেরকে দেব। দর্শক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যেন আপনাদের পরবর্তী সময়ে এটি আপনারা আবেদন করতে গেলে আপনারা যেন ঘাবড়িয়ে না যান, যাতে করে আপনাদের সাহসটা এবং মনোযোগটা আরও বেশি হয়, বৃদ্ধি হয়। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। পূর্ব যারা ক্লাসগুলো দেখেন না তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আমরা এখন চলে যাব কম্পিউটার। দর্শক, প্রথমে আমরা একটি কাজ করব, যেটি হচ্ছে বিকাশে টাকাটি দিয়ে নেব। বিকাশ সফটওয়্যারে ঢুকে আমরা এখানে এনআইডি সার্ভিস সার্চ করলে পাবো বিকাশে যেখানে টাকা দেওয়ার একটা অপশন, দেখুন এনআইডি সার্ভিস। এইখানে ঢুকে আমরা তারপরে এনআইডি ইনফরমেশন আপনি যেটা কারেকশন করতে চাচ্ছেন আর কি, তো এখানে এনআইডি নাম্বারটা আমরা বসাবো। এনআইডি ইনফরমেশনে ক্লিক করে নিচে এনআইডি নাম্বারটা বসাবো। তারপরে একটু নিচে এসে আমরা কনফার্মে ক্লিক করব, ঠিক আছে। এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনার থেকে কত টাকা নিবে সেটা এখানে দেখাচ্ছে। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টাকাটি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। দর্শক, একটা এসএমএস আসবে আপনার মোবাইলে। তারপর আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এইখানে আমরা ব্যক্তির এনআইডি নাম্বারটি দিব। ব্যক্তির এনআইডি নাম্বারটি দিয়ে তারপর আমরা জন্ম তারিখটি বসাবো। গাইস, এনআইডি নাম্বারটি জন্ম তারিখটি বসিয়ে ক্যাপচার কোডটি মিলিয়ে দেবে। ক্যাপচারটি মিলিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ঠিকানাটি পূরণ করে দেবো। ঠিকানাটি পূরণ করার পরে আমরা এখানে একটা ওটিপি পাঠাবো। একটি মোবাইল নম্বরের অপশন আসবে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠাবো। ওটিপি পাঠানোর পরে সাবমিট করে দিয়ে আমরা ব্যক্তির যে পেজ ভেরিফিকেশন করতে হয় সেই পেজ ভেরিফিকেশনটি করে নেব। করে নেওয়ার পরে আমরা সেট আপে এগিয়ে যান, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা সরাসরি এডিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিটা আগে আবেদন করেছিল, সেজন্য এই লেখাটি আছে যে আপনার সর্বোচ্চ অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, এরকম লেখা আছে। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আপনি কিভাবে টাকাটি দিবেন সেটির একটা অপশন আছে, সেটাতে আমরা টাকাটা ভরে ফেলেছি। তারপরে বাহল বাটনে ক্লিক করব। বাহল বাটনে ক্লিক করার পরে
এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ঠিকানাটি পূরণ করব, এখানে ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য ঠিকানা এবং অন্যান্য তথ্য আপনি কোনটার কি ঠিকানাগুলো পরিবর্তন করতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে ব্যক্তির বাংলার নাম এবং ব্যক্তির নাম ইংরেজি, সেটি এখান থেকে আমরা পরিবর্তন করে দেব। এখানে আগে যেটি ছিল সেটি থাকবে, সেটি থাকা অবস্থায় টিক মারে ক্লিক করলে দেখতে পাবেন নাম পরিবর্তনের অপশন। তো টিক মারে ক্লিক করে আমরা নামটি পরিবর্তন করে দিলাম এবং ইংরেজির মধ্যেও টিক মারে ক্লিক করে আমরা নামটি পরিবর্তন করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখে আমরা ঠিক চিহ্নতে ক্লিক করে খালি বক্সের উপর টিক মার দিয়ে তারপর আমরা জন্ম তারিখটি পরিবর্তন করে নেব। পরিবর্তন করার পরে আমরা একটু উপরের দিকে যাব, একটু উপরের দিকে গিয়ে দেখতে পাবো আমরা পরবর্তী অপশন, ঠিক আছে। একটু চেক করে নেব ভালোভাবে, চেকটা করার পরে আমরা একটু উপরের দিকে যাব। দর্শক একটু উপরে এসে পরবর্তী অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে আমরা বর্তমান তথ্য এবং আপডেট তথ্য, বর্তমান তথ্যটি দেখব এবং আপডেট তথ্যটি দেখব। বর্তমান তথ্যর সাথে আপডেট তথ্যের সাথে কতটুকু ডিফারেন্স রয়েছে, আমাদের আপডেট তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে যে টাকা দেওয়ার একটা অপশন রয়েছে সেটি দেখব। আমরা তো টাকাটি ঢুকিয়ে ফেলেছি, সেজন্য আমাদের তার কিছু চাই নাই। এখন আমরা সরাসরি আমরা যে আমাদের থেকে কিছু ডকুমেন্টস এখান থেকে চাইবে, সেই ডকুমেন্টসগুলো আমরা দিয়ে দেব। আমরা যে ডকুমেন্টসগুলো ব্যক্তির যে ডকুমেন্টসগুলো আমরা প্রথমেই আপনাদেরকে বলছিলাম, সেই ডকুমেন্টসগুলো আমরা সবগুলো এখানে ঢুকাবো। ঢুকানোর পরে আমাদের সেই ডকুমেন্টসগুলো 1 মেগাবাইটের নিচে হতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন উপর একটা লেখা আছে, আমি সেগুলো ফটোশপ দিয়ে যে এমবি সাইজগুলো কমাতে হয় সেগুলো আমি ফটোশপ দিয়ে করি। দেখুন আমার একটা ডকুমেন্টস সাইজ বেশি থাকার কারণে আমি সেটা ফটোশপে গিয়ে সেটা আমি এমবি কমিয়ে ফেলি। ফটোশপে আসার পরে দেখতে পাচ্ছেন ফটোশপে চলে আসছে। ফটোশপে আসার পরে সেই ডকুমেন্টসটা আমি শেপ এস ওয়েবে ক্লিক করে ডাটাটা আমি কমিয়ে নিই। ইমেজ যে এটা রয়েছে সেখানে দিয়ে আমি এই ছবির এটা কমিয়ে ফেলছি, মানে ডকুমেন্টসের যে এমবিটা একটু কমিয়ে ফেলছি। কমানোর পরে আবারও আমি সার্ভারে চলে যাই। সার্ভারে আসার পরে এখানে সেই ডকুমেন্টসটা আবার আমি ফের আপলোড করি। আপলোড করার পরে আমরা দেখতে পাবো একটি পরবর্তী অপশন। দেখুন আমি সেই ডকুমেন্টটা আপলোড করে দিচ্ছি। মোটামুটি এখানে খুঁজে দেখবেন আপনার ডকুমেন্টের সাথে এই নামগুলো মিলে কিনা, ঠিক আছে। এখানে যে নামগুলো রয়েছে সেগুলো যদি মিসিং না থাকে তাহলে আপনি আদার্স দিয়ে দিবেন। যে ডকুমেন্টসগুলো আপনি মিসিং না পাবেন সেগুলোতে আপনি আদার্স দিয়ে আপলোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার সবগুলো যখন আপলোড হয়ে যাবে তারপর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। একটু উপরে গেলেই পরবর্তী অপশন আসবে, সে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাদের যে ডকুমেন্টসগুলো আমরা দিচ্ছি, যে ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি, যেগুলো কারেকশন করেছি সবগুলো আমাদেরকে একটা লিস্ট আকারে দেখাচ্ছে। সেই লিস্টটা দেখে নেবেন, একটু নিচের দিকে দেখুন সেই লিস্টটা দেখার পরে আপনারা আবার সরাসরি পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো পিডিএফটি ডাউনলোড করার পরে আপনারা এখানে এরকম একটি ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা সেটি কাস্টমারকে প্রিন্ট করে দিবেন। দর্শক যদিও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, যদি বুঝতে একটু কষ্ট হয়, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সেই ফাইলটি যদি ডাউনলোড করতে আপনারা সক্ষম না হন তাহলে আমাকে অবশ্যই আপনারা করবেন, নক দিবেন। নক দিলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো ধরনের বুঝতে কষ্ট হলে। এটা আমি একটি এক্সট্রাভাবে আমি এইটা করেছি, এক্সটার্নালভাবে আমি ভয়েসটা এখানে দিয়েছি যাতে করে বুঝতে একটু কষ্টও হতে পারে। যদি কষ্ট হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাথে আপনারা জেনে নেবেন যে ভাই আপনি এটা ডাউনলোড কীভাবে করছেন, কীভাবে করছেন। সে ধরনের প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। পরিশেষে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।